রোববার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত উত্তীর্ণ সনদধারীরা। বিক্ষোভ সমাবেশে সারা দেশ থেকে আসা প্রার্থীরা প্রজ্ঞাপনের দাবিতে অবস্থান নেন। এ সময় তারা বলেন ৬০,০০০-এর বেশি শূন্য পদ থাকার পরও তাদের নিয়োগের জন্য সুপারিশ করেনি এনটিআরসিএ। দাবি জানান ৩১ ডিসেম্বরের মধ্যে শূন্য পদগুলোতে নিয়োগ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তথ্য উপত্য বিশ্লেষণ করে প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজনীয় শূন্যপদ যুক্ত করে আমাদের ১৬,২১৩ জন প্রত্যেককেই নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে। ব্লক করে দেবো। আমরা আজকে সারাদিন এখানে থাকবো এবং আমাদের যে প্রজ্ঞাপন, আমাদের মূল দাবি, সেটা আমরা এখান থেকে নিয়েই যাব। বাদ দিয়ে উনি ১৯তমতে নতুন করে সার্কুলার দিবে, দিয়ে দেশের রাজস্ব উনি বৃদ্ধি করবে। আচ্ছা, এনটিআরসি আর রাষ্ট্রের কি এতই অভাব পড়ছে যে বেকারদের কাছ থেকে উনি এইভাবে পয়সা খরচ করে উনি রাজস্ব বাড়ানোর চিন্তা ভাবনা করে? এগুলো কি স্বৈরাচারী আচরণ না? পরে জাদুঘর থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন আন্দোলনকারীরা। তবে কিছুদূর এগিয়ে যেতেই পুলিশের বাধার মুখে ব্যারিকেডের সামনেই স্লোগান দেন তারা। বলেন, সরকারের পক্ষ থেকে বৈষম্য নিরসনে বারবার আশ্বাস দিলেও সমস্যা সমাধান করা হয়নি। আজকে প্রিলি রিটার্ন ভাইবা পাশ করার পরেও এনটিআরসি চেয়ারম্যান আমাদেরকে অযোগ্য বলে বলতেছে যে আমরা অযোগ্য। অযোগ্যতার জন্য আমাদের জব হয়নি। কিন্তু আমরা যদি নোটিশ করি বা খেয়াল করি, দেখবেন আমাদের থেকে নিম্ন মার্কধারীরা কিন্তু জব পেয়েছে। এটা কোথাকার নিয়ম? ১৬,২১৩ জনের মধ্যে একজন প্রার্থী, আমাদের একজন শিক্ষক আত্মহত্যা করেছেন। আমি এটাকে আত্মহত্যা বলবো না, এনটিআরসি এর ভয়ঙ্কর নীতিমালা এই হত্যার জন্য দায়ী। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেন ১৮,৬৫,০০০ প্রার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৫৭,২১৩ জন। এর মধ্যে ৪১,০০০ জনকে সুপারিশ করা হলেও বাকি ১৬,২১৩ জন বাদ পড়েন। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা।